নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের রান্না। আমি করেছিলাম অনেক রকমের শীতের সবজি দিয়ে পালং শাকের তরকারি। আমি প্রথমে বেগুন সর্ষের তেলে ভেজে তুলে নিয়েছি, নাহলে বেগুনগুলো সবজির সাথে ভাজলে গলে যাবে। আর এখানে আমি শীতের 5-6 রকমের সবজি ভেজে নিচ্ছি। সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিটা তুলে নেব, তারপর দিয়ে দেব পালং শাকটা। কারণ ভাজা সবজিতে পালং শাক দিয়ে রান্না করলে পালং শাক থেকে অনেকটা জল বেরোয় আর সবজিগুলো গলে যায়, খেতে ভালো লাগে না। তাই জন্য আমি সবজিটা ভেজে তুলে নিয়েছি। এবার পালং শাক একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। পালং শাকের থেকে জলটা যখন শুকিয়ে যাবে আর পালং শাকটা কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব সমস্ত ভাজা সবজিগুলো। এবার পালং শাকটা কষানো হয়ে গেছে, জল একদম শুকিয়ে গেছে। এবার আমি বেগুন ভাজা আর সাথে অন্যান্য সবজি যা ভাজা ছিল সেই ভাজা সবজিগুলো দিয়ে পালং শাকের সাথে মিশিয়ে নেব। এখানে রয়েছে বিনস, সিম, বেগুন, আলু, কুমড়ো, পেঁপে, এই সমস্ত সবজিগুলো আমি ভেজে নিয়েছিলাম। এবার শাকের সাথে সমস্ত সবজি ভালো করে মিশিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর নামানোর আগে আমি দিয়ে দেব এখানে ধনেপাতা কুচি আর 1 চামচ চিনি। পালং শাকের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।